হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে যে টপিক নিয়ে বলবো সেটা তো তোমরা থাম্বনেল বা টাইটেল দেখে বুঝতেই পেরেছো যে আমি কি বিষয়ে বলবো। আমি যখন গর্ভবতী ছিলাম না, আমিও অনেকের ভিডিওতে গিয়ে গিয়ে দেখতাম যে আমি যে স্বপ্নগুলো দেখছি সেগুলো ছেলে সন্তানের লক্ষণ না মেয়ে সন্তানের লক্ষণ। আর গর্ভবতী অবস্থায় নাকি অনেকেই বলে যে এই স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন দেখেছে। তো আমি ভাবলাম চলো তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। তো এটা বলছি যে সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, আমাদের কাছে কিন্তু এটাই কাম্য যে সে যেন পৃথিবীতে সুস্থ স্বাভাবিকভাবে একদম আসে, ঠিক আছে? সে বেবি গার্ল হোক আর বেবি বয় হোক, কারণ গার্ল বা বয় সেটা কিন্তু ম্যাটার করে না। কারণ এখন সেই রকমভাবে পুরুষতান্ত্রিক সমাজ বা এই ওই সেই ব্যাপারটা কিন্তু এখন একদমই নেই। তো ছেলে হোক বা মেয়ে হোক সে যেন ভগবানের কাছে এটাই প্রে করা উচিত, সে যেন সুস্থ এবং স্বাভাবিকভাবে পৃথিবীতে আসে, মায়ের কোল জুড়ে যেন সে সুস্থভাবেই আসে। তো চলো, অনেকেই বলে, এটা বড়রা বলে যে আমাকেই অনেকে জিজ্ঞাসা করেছে, আচ্ছা তুমি কিসের স্বপ্ন দেখো এখন? যখন আমি গর্ভবতী ছিলাম তখন আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে, বাড়ির বড়রা, বিশেষ করে শ্বশুর বাড়ির অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে, হ্যাঁ তুমি কিসের স্বপ্ন দেখছো? তাই ভাবলাম তোমাদের সাথে আমি সেটা শেয়ার করি। আমি না সেই রকম ভাবে স্বপ্ন আমি দেখিনি। বলে বলে যে মাছের স্বপ্ন দেখলে নাকি ছেলে হয়, কিন্তু ছোট মাছ না, বড় মাছ দেখলে নাকি ছেলে সন্তানের জন্ম দেয় সে। এই কথাটা কতটা সত্য আমার জানা নেই। আবার হ্যাঁ, সাপের স্বপ্ন দেখলে নাকি গিয়ে ছেলে সন্তান হয়। অনেক রকমের ফলের স্বপ্ন দেখলে নাকি এক একটা বাড়ির বড়রা বলেছে ফলের স্বপ্ন দেখলে নাকি ছেলে হয়। তাহলে মেয়ে সন্তানের লক্ষণ, ছোট ছোট সাপ দেখলে নাকি মেয়ে হয়, আর ছোট মাছ দেখলে নাকি মেয়ে হয়, আর বড় বড় মাছ দেখলে নাকি ছেলে হয়। তো এইটা এতটাই ফানি, তাই ভাবলাম আমি তোমাদের সাথে শেয়ার করি যে ছেলে সন্তানের জন্ম দিলে কি কি হয় আর মেয়ে সন্তানের জন্ম দিলে কি কি হয়। আমি কিন্তু সেই রকম ভাবে কোনো রকম স্বপ্ন দেখিনি, না ফলের, না মাছের, না সাপের। আমি কিন্তু সেই রকম ভাবে কোনো স্বপ্ন দেখিনি। তাই ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা কে কে প্রেগনেন্ট অবস্থায় কি কি স্বপ্ন দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি কিন্তু সেইভাবে কোনো রকম স্বপ্ন দেখিনি, না ফলের স্বপ্ন দেখেছি, না মাছের স্বপ্ন দেখেছি, আর সাপের স্বপ্ন দেখেছি। অনেকেই বলে নাকি বড় বড় সাপের স্বপ্ন দেখলে নাকি ছেলে হয়। তো তোমরা কে কে দেখেছো জানিও। আমি কিন্তু এমনি অন্য সময়, প্রেগনেন্ট অবস্থায় নেই, এমনি অন্য সময় মাঝে মধ্যে কিন্তু সাপের স্বপ্ন দেখি, মাঝে মধ্যে কিন্তু দেখি সাপের স্বপ্ন। কিন্তু যখন আমি প্রেগনেন্ট ছিলাম, সত্যি বলছি তোমাদের, আমি কিন্তু কোনো রকম কোনো সাপের স্বপ্ন দেখিনি। আর ফলেরও স্বপ্ন দেখিনি। আর বড় বড় যে বিশাল বড় বড় মাছ মাছ উঠে আসছে পুকুরে, অনেকেই বলে তুমি কি এইসব স্বপ্ন দেখেছো? আমাদের আমাদের বাড়ির বড়রাই বলেছে যে তুমি কি এরকম মাছের স্বপ্ন দেখেছো যে বড় বড় মাছ পুকুর থেকে উঠে আসছে, তোমার কাছে আসতে চাইছে, বা সাপে আসছে তোমার কাছে, বড় বড় মাথা, বড় সাপ, এরকম কি তুমি স্বপ্ন দেখছো? আমাকে কিন্তু অনেকেই জিজ্ঞাসা করেছে। তোমাদের বাড়ির বড়রা তোমাদের কে কে এরকম জিজ্ঞাসা করেছে যে কিসের স্বপ্ন দেখেছো বা কি এখন কি স্বপ্ন দেখছো? এইগুলো তোমাদের যদি জিজ্ঞাসা করে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আর একটা বলি, আমার কিন্তু বেবি গার্ল হয়েছে, আমি কিন্তু কোনো রকম কোনো স্বপ্ন আমি দেখিনি, কোনো রকম কোনো স্বপ্ন দেখিনি। তো তোমাদের এটাই বলার যে যে গিয়ে কি স্বপ্ন দেখছো বা না দেখছো এর উপরে এর উপর তোমরা যেও না। বেবি গার্ল হোক বা বেবি বয় হোক, সে যেন সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীতে আসে, তোমাদের বুক জুড়ে থাকে, সে যেন ভালো থাকে, এটাই গিয়ে কাম্য, ঠিক আছে? আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে তোমরা কি কি স্বপ্ন দেখেছো। হ্যাঁ, টাটা, বাই বন্ধুরা।